নমস্কার, আমি বিজয়া। মামপালি রিল বক্সে আপনাদের পুনরায় স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নতুন কিছু করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কি রান্না করব আজকে? ফুলকপি রোস্ট। কালকে বাজার থেকে একটা ফুলকপি নিয়েছে, আমি ভাবলাম যে ফুলকপি রোস্ট করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। ঠিক আছে, রান্না করা যাক। কালকে বাজার থেকে এই ফুলকপিটা নিয়ে এসেছে, ফুলকপি রোস্ট করব। ফুলকপিটা বড়ো বড়ো করে কেটে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো। অবশ্যই আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ফুলকপিটা কাটা হয়ে গেছে, বড় বড় করে ফুলকপিটা কেটে নিয়েছি। এদিকে বাটনাও বাটা হয়ে গেছে, ধনে জিরে বেটেছি। আর এদিকে গরম মশলা না, চাল মগজ বাটা, আর হয়েছে বাদাম কাজু বাটা বেটে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা আর হচ্ছে আদাটা বাটবো। আজকে উনুনে রান্না করব। কদিন তো উনুনে রান্না করতে পারিনি মুখে ব্যথার জন্যে। আজ উনুনে রান্না করব, একটু ব্যথাটা ভালো হয়ে গেছে, তাই উনুনে রান্না করব। উনুনটাকে এবার ধরিয়ে নেব। উনুনটাকে ধরে দিয়েছি, এবার কড়ার মধ্যে জলটা বসিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। ফুলকপিটা একটু হালকাভাবে ভাপিয়ে নেবো, কারণ ফুলকপির ভেতরে পোকা থাকে, যাতে না পোকা থাকে বা প্রচুর ধুলো ময়লা থাকে, যাতে না থাকতে পারে, তাই জন্য একটু গরম জলে একটু সিদ্ধ করে নেব। ফুলকপিটা হালকা করে ভাপে নিয়েছি, এবারে ঢেলে নেব। কাজু বাটা আর চালমগজ বাটা দিয়ে দিলাম। এবারে ধনে আর জিরে বাটাটা দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো দেবো, অল্প হলুদ গুঁড়ো দিলাম। আর টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুলকপি সিদ্ধ ফুলকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। সব কিছু মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবারে 5 মিনিট 10 মিনিট রেখে দেবো, দিলে ভালো করে ফুলকপির ভিতরে মশলাটা ঢুকে যেতে পারে। কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দেবো, জিরে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে দেবো। মেখে রাখা ফুলকপিটা দিয়ে দেবো। এটা ধুয়ে জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে, যেহেতু ফুলকপি সিদ্ধ করা আছে তাই অল্প জল দিয়ে দেবো। দই যেহেতু আছে, ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেবো। চিনি দিয়েছি তাই অল্প করে ঘেঁটে দেবো। আগে যেহেতু ফুলকপি যখন সিদ্ধ করছি তখন লবণ দিয়েছিলাম আর দিইনি, তাই অল্প লবণও দিয়ে দেবো। ফুলকপি রোস্টটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
ফুলকপির রোস্টটা রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। বন্ধুরা, এই ফুলকপির রোস্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই ভিডিও আবার নতুন নিয়ে আসবো মামপালি রিল বক্সে। আপনারা অবশ্যই আমার পাশে থাকুন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। থ্যাংক ইউ। পরে ভিডিও আবার দেখা হবে। কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে কালারটা। এই ভিডিওটা এ পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। ধন্যবাদ।